আজ হলো নবমী। আজও প্রতিদিনের মতো লেট হয়ে গেছে মন্দিরে পৌঁছতে, আর পুজোর অঞ্জলিও একটু লেটেই ছিল। লেট হয়েছে বলবো না, আমি সকালবেলা গিয়ে আগে পুজোটা দিয়ে চলে এসেছিলাম। পুজো দেওয়ার পরে যেহেতু অঞ্জলি একটু লেট ছিল, তাই বাড়ি থেকে আবার এসে রেডি হয়ে পরে ভালোভাবে গেছিলাম। তো এদিকে ঘরে আমাদেরই পালা ছিল এই বছর, তাই ভাই বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। যেহেতু মানে আমাদের ঘরে জিনিসপত্রগুলো ছিল, সমস্ত কিছু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর কালকে রাতেই সবজি কেটে একদম ভোগের ঘরে নিয়ে চলে যাওয়া হয়েছে। আর আমাদের ভোগের ঘর ঠাকুর মন্দিরের পাশেই আছে, তো ওখানেই ভোগ রান্না হয়। আর এখান থেকে বাকি জিনিসগুলো নাড়ু, তারপরে বাকি সমস্ত কিছু থাকে এখানে, ছোলার ডাল মানে ছোলা কড়াই এসব ভেজানো থাকে, সেইগুলোকে নিয়ে যেতে হয়। তো সেগুলো ঘরেই ছিল, সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে, কাকা ভাই সবাই মিলে নিয়ে যাচ্ছে। শুভ নবমী সবাইকে। চলো এখন মন্দিরে যাচ্ছি, রেডি হয়ে গেছি, তো ওখানে গিয়ে তোমাদের সাথে সবটা দেখা। আর এইবারে আমাদের এখানে বিধায়ক এসেছিলেন, তো সেই জন্য সবাই এখানে দেখো তাকিয়েই বসে আছে, আসছিলেন বলে। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে জানলাম যে আসবে বলে। যারা জানতো তারা আগে থেকেই জানতো। তো এখানে অনেক ক্যামেরাও চলে এসেছে। তো যেহেতু আমাদের এখানের অনেক দিনের পুজো, 500 বছরের পুজো, আর বাড়ির মধ্যে একটাই মানে বাড়ির পুজো বলতে এই একটাই পুজো হয়, তাই উনি দর্শন করতে এসেছেন। আর ওনার সাথে আরও লোকজন এসেছিলেন। তো এইবারের পুজোটা বেশ অন্যরকম কাটলো, আর বেশ অহংকারও হচ্ছে আমাদের বাড়ির পুজোটা নিয়ে। এমনিতেই নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম, যেহেতু এই বাড়িতে মানে আমার বাড়িতে দুর্গাপুজো হয়। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। ছোটো থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার কথা বা ঘুরতে যাওয়ার পুজোতে অন্য কোথাও থাকবো বা কিছু ভাবতেই পারি না বাড়ির পুজো ছাড়া। এখন সপ্তমীতে যাই, যেহেতু মা আমাদের কিছু করতে পারে না, মানে আমার শাশুড়ি মা কিছু করতে পারে না, সেই জন্য আমাকে সপ্তমীর দিনে যেতে হয়। আমাদের সপ্তমীর দিনে এখানে ফোঁটা দেওয়ার নিয়ম আছে, গিরি মাটির ফোঁটা দেওয়া, তো সেটা তো মা পারে না, আমাকেই করতে হয়। তাই সপ্তমীর দিন যাই, তবুও কিন্তু মনটা আমার ওখানেই পড়ে থাকে। আর ষষ্ঠীর দিন পঞ্চমীর দিনে ঠাকুর দেখতে বেরোই। যদিও ভিড়ভাড়টা পছন্দ না, তবুও বেরোই, একটু বেরোতেও ইচ্ছে করে, কারণ বেরোনো মানেই খাওয়া। তো খাওয়ার জন্যই মেনলি বেরোনো। আর মোটামুটি ষষ্ঠী সপ্তমী, এই ষষ্ঠী আর পঞ্চমীতে ঠাকুর দেখি, আর বাকি দিনগুলো এই বাড়ির পুজোতেই কাটাই। অনেকেই বাড়ির পুজো ভালোবাসো, জানো যে বাড়ির পুজো যাদের বাড়িতে হয় তারা তো অবশ্যই জানবেই যে বাড়িতে পুজোটা কতটা আনন্দের হয়। এখানে আজকেও আমাদের বলিদান আছে, আজকে যেহেতু নবমী, তাই বলিদানে আজকে কলা, তারপরে আখ, তার সাথে বাতাবি লেবু এইসবও বলি হয়। তো দেখতে পাচ্ছ আমি পাঁঠা বলিটা তুলি না, একটু আধটু হয়তো চলে আসে, কিন্তু তুলি না। তো আখ, চাল কুমড়ো বলি হয়, এইসবও বলি হয়। অনেকেই জানবে যে চাল কুমড়ো আরে কাটতে নেই, লম্বালম্বি কাটতে হয়, তার কারণ চাল কুমড়ো বলি হয় বলে কাটতে নেই। এটাও আমি পরে জেনেছি। তারপর বলিদানের পর ওদিকে আরতি হয়, আর এদিকে আমার কাকারা সবাই বাতাসা ছড়ায়। এভাবেই দেখতে দেখতে নবমী চলে আসে। পুজোটা যখন আসে তখন মানে আসবে আসবে রেশটা নবমী আসলে মনে হয় চলে যায়। এই যে নবমীর পুজোটা হয়ে গেল, নবমীর পুজো হয়ে যাওয়া মানেই মনে হলো পুজো শেষ। তো আমার কাকিমা, এটা দেখতে পাচ্ছ আমার বাতাসা কুড়োতে গিয়ে বসে পড়েছে। তো যাই হোক, তো পুজো প্রায় শেষের পথেই, বাতাসা ছড়ানো হয়ে যাওয়া মানেই বলতে গেলে, আর সন্ধ্যা আরতিটা আছে এইটা, আর নাহলে নবমী মানেই পুজো পুরো শেষ। ওদিকে বলিদান, বলির মানে পাঁঠা বলি হয়ে যাওয়ার পর এরকম একটা সাদা কাপড় ঘিরে দেওয়া হয়। সাদা কাপড়ের ভেতরে কি হয় আমি কোনোদিনও দেখিনি। তো যাই হোক, ওই ঠাকুরের কাছে ওই মাথাটা নিয়ে যাওয়া হয়, চাল কুমড়ো কলা এসব নিয়ে যাওয়া হয়, আখ, ওগুলোরই পুজো হয়। আর আমরা বাইরে বসেই আড্ডা মারি। তারপরে আরতি হয়। মায়ের মুখটা দেখতে পাচ্ছ আরতিতে, এই যে ধুনোর গন্ধ, আমার ধুনোর গন্ধ পেলে এই দুর্গা ঠাকুর মানে দুর্গা পুজোর কথা, এখনও পুজো শেষ হয়ে গেছে, তো এখনও যে তোমাদের সাথে ভয় এসেছে সেই মানে ব্যাপারটা তো চলে গেছে পুরো মনটা আমার। এত ভালো লাগে এই ধুনোর গন্ধ, ধোঁয়ার গন্ধ, তার মধ্যে এই মায়ের মুখটা এত সুন্দর লাগে। মানে যাদের বাড়িতে পুজো হয় একবার তো তারাই বুঝবে যে মন্দিরে গিয়ে বসে থাকলে কতটা মানে কি বলবো পজিটিভিটি আসে। সত্যি ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় ঠাকুমার মুখে শোনা, ওখানে নাকি মানে যেহেতু 500 বছরের কয়েক প্রজন্ম আগের পুজো, তো ওখানে বসে নাকি দুই ভাই গল্প করছিল। দুই ভাই গল্প করতে করতে বলেছে যে এখানে তো পুজো নেই কোনো, চল তাহলে আমরা পুজো শুরু করি। তো তারপরে নাকি পুজো শুরু হয়েছিল। নাম নাকি বাঞ্ছারাম, যদিও আমি জানি না, মানে ওই কাকাদের মুখে হালকা ফুলকা শুনেছি।
ওনারা এই আটচালার মধ্যে তখন মানে ছিটে বেড়া টাইপের যে বাঁশের আটচালা হয় ওই রকম আটচালা ছিল, ওই আটচালাতে বসে নাকি গল্প করছিল। তো গল্প করতে করতে ওরা বলেছিলেন যে এরকম এখানে তো কোনো দুর্গাপুজো নেই, তো চলো আমরা স্টার্ট করি। তো তারপরেই নাকি স্টার্ট হয়েছিল। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবারে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এখন প্রচুর মেঘ করে গেছে। আজকে অর্ক ঠিক করেছিল বন্ধুদের সাথে একটু বেরোবে, এখান থেকে বেরিয়ে যাবে, কালকেও দশমীর দিনে আবার সকালবেলা ব্যাক করবে। কিন্তু প্রচুর মেঘ করে গেছে, জানি না কী হবে। তো এখন আমরা ফিরছি। ও আর পুজো দিয়েও চলে গেছিলো, আর কালকে অঞ্জলি দিয়েছিল বলে আজকে আর যায়নি। আর এখানে আছে আমার মেয়ে। তো যাচ্ছি, আয় না, তোরা সব নিজেদের মতো করে চলে যাচ্ছিস আর ছবি তুলবো কি করে? এই তো আমি দূর থেকে তুলবো, তাহলে ভালো আসবে সবটা। ভিডিও করছে, এই ভিডিও বন্ধ করে ছবি তোলো। পাট 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 আজকে আমার পছন্দ ফেলে দিয়ে চলে গেল। আমার দুই একটা না, এতগুলো। আবার ওরম করে নেয় বাবা। এরা হ্যাঁ 3 বোন, 2 ভাই বোন তো এরা।